আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজ আমি একদমই সহজভাবে এরকম রসালো মচমচে একটি ডিজাইনার পিঠার রেসিপি শেয়ার করব। এই শীতের মধ্যে আমরা বিভিন্ন রকমের পিঠা খেতে অনেক বেশি পছন্দ করি। তো সর্বপ্রথমে আগে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ১ কাপের মতো পানি আর দিয়েছি স্বাদের জন্য লবণ। ১ টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না পানিটা ভালো করে বয়েল হয়ে যাচ্ছে। তো পানিটা বয়েল হয়ে গিয়েছে, ১ বাটি দিয়ে দিয়েছি চালের গুঁড়ো। এখানে আমি শুকনো চালের গুঁড়োটা নিয়েছি। এখন খুব ভালো করে এভাবে প্রেসার দিয়ে নেড়ে চেড়ে একটু ডো বানিয়ে নিতে হবে। আর আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি ডোটা কীরকম হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে প্যানটাকে একটু ঠান্ডা করে নেব। এখন খুব ভালো করে এইভাবে ডোটাকে মেখে নিতে হবে। তো ডোটাকে আমি ২-৩ মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি। এখন ডোটাকে এভাবেই রেখে দিব। একটু ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো যেন উপর থেকে ড্রাই না হয়ে যায়। তো ডিজাইন করার জন্য এখানে আমি ২টি টুথপিক নিয়েছি। সামান্য একটু ডো নিয়ে নিচ্ছি। এইভাবে একটু পাতার শেপ করে নিচ্ছি। তো এইভাবেই আমি একটি পাতা তৈরি করে নিয়েছি। এইভাবে হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে এটাকে সমান করে দিচ্ছি। উপর থেকে কিছুটা তেল লাগিয়েছি, টুথপিকের মাথাতেও একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি ডিজাইনটা করে নিচ্ছি। তো দেখতেই পারছেন, এটা দেখে বুঝতে হবে, এটা বলার কিছু নেই। এইভাবে ২ তাক থেকে আমি এইভাবে দাগ কেটে নিয়েছি। সাইড থেকেও এভাবে দাগ কেটে দিচ্ছি। এই তো আমার একটি পাতা তৈরি হয়ে গিয়েছে। এখন আবারও আরেকটু ডো নিয়েছি। এইরকম হ্যান্ড রাইস আমাদের সবার ঘরে অ্যাভেলেবেল আছে। একটু তেল লাগিয়ে নেবেন, তারপরে এরকম সুন্দর একটি ডিজাইন করে নেবেন। যাদের হাতের কাছে কোনো রকমের পিঠা তৈরি করার সাজ নেই, তারা আমার মতো এইভাবে পিঠা বানিয়ে নেবেন। দেখতেই পারছেন কি সুন্দর একটি ডিজাইন হয়ে গিয়েছে। আমি এখানে ২টি পাতা বানিয়েছি, বাকিগুলো এইভাবে ডিজাইন করেছি। এখন চুলায় তেল গরম করেছি, এখন এক এক করে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। একটু সময় নিয়ে পিঠাগুলোকে ভাজতে হবে। চুলার ফ্লেমটা রোদের মাঝামাঝি রেখে পিঠাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এতে করে পিঠাটা ভিতর থেকে খুব সুন্দর করে একদম মচমচে হয়ে যাবে। পিঠাগুলো হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখন চিনি শিরা তৈরি করে নিচ্ছি। ১ বাটি চিনির জন্য এখানে হাফের কম পানি দিয়েছি, কেননা আমাদের ঘন একটি শিরা রাখবে। তো শিরাটা হয়ে গিয়েছে, এক এক করে পিঠার ভিতরে শিরাগুলো দিয়ে এইভাবে উলটপালট করে একটু বাটিতে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছে। এই তো তৈরি হয়ে গিয়েছে রসে ভরা নকশি পিঠা। এটাকে নকশি পিঠাও বলতে পারেন। একদমই সেম টু সেম নকশি পিঠার মজাটা ছিল এই পিঠাতে। কেউ বুঝতেই পারবে না যে এটা নকশি পিঠা না। এটাও তো চালের গুঁড়ো দিয়ে তৈরি, জাস্ট ডিজাইনটা একটু ভিন্ন হয়েছে। আর পাতাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন। এই পিঠাটা আমি একবারই ভেজেছি, এর জন্য আমার একটু সময় বেশি লেগেছে। আমার ১০ মিনিটের মতো লেগেছে পিঠাগুলো ভাজতে। তো কার কাছে কীরকম লেগেছে প্লিজ কমেন্টে লিখে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। প্রতিটি পিঠা অনেক বেশি মজাদার ছিল আর একদম মুচমুচে ছিল। মুখে দিতেই ভেঙে সব পড়ে যাচ্ছে, এরকম একটি অবস্থা। তো আমি একটি পাতা ভেঙে দেখাচ্ছি, দেখে নিশ্চিত খেয়াল করতে পারছেন এটা কত পরিমাণের মুচমুচে হতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।